আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরুল কায়েস, অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিশোরগঞ্জ। সংক্ষেপে আর কি এডিডিপিপি, এডিশনাল ডেপুটি ডাইরেক্টর প্ল্যান প্রোটেকশন। প্ল্যান প্রোটেকশন মানে আমার এটা হচ্ছে যে বিভিন্ন ফসলের রোগব্যাধি, পোকামাকড় এগুলা নিয়ে আলোচনা করা। বুড়ো মৌসুম, বুড়ো ধানের একটা সমস্যার হয়, সেটা হচ্ছে যে নেক ব্লাস্ট। ব্লাস্ট হচ্ছে একটা ছত্রাকজনিত রোগ, ছত্রাকের আক্রমণে এটা হয়। ধানের যে চিটা হয়, এটা কি জন্য হয়? জমি দেখা যায় যে অনেক ভালো, হঠাৎ করে দেখা যায় যে শীষ সব চিটা হয়ে গেছে, হয় না? এটা কি কারণে হয় বলতে পারবেন কেউ? এটা হচ্ছে কয়েকটা কারণেই হয়। একটা হচ্ছে যে আপনারা সাধারণত যেটা চিনেন যে মাজরা পোকার কিরায় নরম অংশ খেয়ে ফেলে। মাজরা পোকা দেখছেন? মাজরা পোকা, মাজরা দেখেন নাই? মাজরা তো কমন পোকা, এই যে, হ্যাঁ কিরকম? আচ্ছা শুনেন, এটা হচ্ছে যে মাজরার কিরাটা, মাজরা পোকা প্রথমে পাতার মধ্যে ডিম পারে, ডিমের গাদায় যে তোলার মতো সাদা সাদা, পরে এখান থেকে কিরা বের হয়, ডিম ফুটে। কিরাটা পাতা পেয়ে এই কুশির যে গোড়ার দিকে নরম অংশ ছিদ্র করে নরম অংশ খেয়ে ফেলায়, তখন কিন্তু শীষটা মারা যায়। এটা হলো কিরার দ্বারা। আর আমি এর আগে যে ব্লাস্ট বলছি, এটা কি কিরার দ্বারা বলছি? এটা হলো ছত্রাকের জীবাণু দ্বারা। কিন্তু দুইটা সিমটম মনে হয় যেন একই ধরনের, কিন্তু এক না। এটা হলো ছত্রাকের জীবাণু। আমরা অনেক সময় ছত্রাক মানে ছাতা, শরীরে যে ছাতা পরে এরকম আর কি। বাসা ধরেন একটা পাউরুটি কিনছেন, ওটা খাইছেন না ভুলে, ওই পাউরুটির উপরে দেখবেন ছাতা ছাতা পরে যায় কালো কালো, এই হলো ছত্রাকের জীবাণু। এটা ধানের জমিতেও এই ছত্রাকের জীবাণু আক্রমণ করে, তখন কিন্তু সেটা এই শীষের গলাটা যখন পচায় ফেলায়, তখন তাকে বলা হয় নেক ব্লাস্ট। নেক মানে গলা, ভিজার গলা যদি পচায় ফেলায়, মহিলা ব্যাপারে নেকলেস মানে গলার হার, ওই নেক মানে গলা, ওই থেকেই এই নেক ব্লাস্ট আসছে। এই রোগের সিমটমটা হচ্ছে কি, ছত্রাকের জীবাণু প্রথমে পাতার মধ্যে দাগ পরে, পাতার মধ্যে কালো দাগ পরে, কালো কালো দাগ পরে। সেই কালো দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে সেটা ধূসর বাদামি রঙের দাগ হয়, চোখ আকৃতির, আই শেপ। পরে এই দাগগুলো যখন একবার হয়, তখন পাতা অনেক সময় মরে যায়, মানে দেখা যায় যে খেরের মতো হয়েছে, এরকম হয় বেশ ব্যাপক আক্রমণের পরে। এটা হলো পাতা ব্লাস্ট। এরপরে এই জীবাণুটা আবার একটা কুশির গিরার মধ্যে আক্রমণ করে, এটাকে বলা হয় বিট ব্লাস্ট। গিরা, এই যে এখানে ছবি আছে, তার নিচে যে তিনটা ছবি আছে না, একটা পাতার মধ্যে আর একটা গিরার মধ্যে, আর নিচে ডালে হিজার মধ্যে। হিজার মধ্যে যদি আক্রমণ করে শীষের মধ্যে, সেটা হলো সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এখন সেই শীষের মধ্যে যখন কেন আক্রমণটা হয়, এটার অনুকূল পরিবেশটা কি? অনুকূল পরিবেশ হচ্ছে যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয়, সকালবেলা যদি কুয়াশা দীর্ঘক্ষণ থাকে, শিশির যদি পড়ে, রাত্রের টেম্পারেচার ঠান্ডা 20 থেকে 22 ডিগ্রি, আবার দিনের বেলার তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি গরম, তখন কিন্তু এই জীবাণুটা আক্রমণ বেশি করে। এখন কিন্তু এরকম কিছুটা ওই যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য এটা প্রতিকার হিসেবে আপনাদেরকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কি স্প্রে করতে হবে? ছত্রাকনাশক। সবাই বলবেন ছত্রাকনাশক। আমি একবার বলবো, সবাই একসাথে বলবেন ছত্রাকনাশক। ছত্রাকনাশকটা হচ্ছে ছত্রাকের জীবাণুকে যে ওষুধটা মারতেছে, সেটাই হচ্ছে ছত্রাকনাশক। দোকানে গিয়ে কখনোই ওষুধ চাইবেন না, ওষুধ পেলেই ওই মাজরা দিয়ে দিব। এখন যদি এই ব্রাশটা আক্রমণ করে, আপনি যদি মাজরার কিরার ওষুধ দেন, কাজ করবে? কোনো 1 পয়সারও কাজ হবে না, যা কোনো কাজই হবে না। সেজন্য ছত্রাকনাশক। এবং ছত্রাকনাশক এখানে কিন্তু লেখা আছে, এটা কি কি আছে? নাটিবু আছে, প্রপার আছে, জিল আছে, হ্যাঁ। আর গ্রুপ যদি বলি, তারপরে এছাড়াও আছে ব্লাস্টিন। গ্রুপের নাম বলে এটা ট্রাইসাইক্লাজল অথবা স্ট্রোবিন গ্রুপের এই জাতীয় অনুমোদিত ব্র্যান্ডের ওষুধ দিবেন। ব্র্যান্ড কোনগুলা? যেমন সিনজেন্টা একটা ব্র্যান্ড, স্কয়ার একটা ব্র্যান্ড, বায়ার ক্রপ সায়েন্স একটা ব্র্যান্ড, এসিআই একটা ব্র্যান্ড, ইন্টাফা একটা ব্র্যান্ড, হ্যাঁ। আরো আছে ওটু ক্রপ কেয়ার, এটা একটা ব্র্যান্ড।